তো আমার পিছনে যে হাঙ্ক মোটরসাইকেলটা দেখছেন, এই যে হাঙ্ক, হ্যাঁ, এই হাঙ্ক মোটরসাইকেলটাতে প্রবলেম হচ্ছে যে গিয়ার লিভার, এই যে গিয়ার লিভার যেখানে গিয়ারটা থাকে লাগানো থাকে, যে গিয়ারের লিভারটা যে থাকে, যে গিয়ার চেঞ্জ হয় যেটা দিয়ে, এই লিভারটাতে গোড়া দিয়ে একদম যেখানে একটা সিল থাকে, এই গোড়া দিয়ে অনবরত হচ্ছে যে ইঞ্জিন অয়েল পড়তেছিল, একদম মানে কন্টিনিউয়াসলি রেখে দিলেই মোবিল যেটা বলি ইঞ্জিন অয়েল পড়তেছিল। এবং যখন গিয়ার চেঞ্জ করে, হ্যাঁ, গিয়ার যখন চেঞ্জ করতে যায় তখন গিয়ারটা প্রচুর হার্ড লাগে এবং হচ্ছে যে অনেক সময় গিয়ারটা আটকে যায়। কেন, সেটা একটু আপনাদেরকে দেখাবো কি কারণে এটা আটকে যায়, আসলে প্রবলেমটা কোথায় এবং কেন হচ্ছে সেটা একটু দেখাবো। তো সবকিছু খোলা হচ্ছে, আমি খুলে আপনাদেরকে সবকিছু এ টু জেড একটু কাছে থেকে দেখাই। তো দেখুন গিয়ার লিভারটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বের করা হচ্ছে, কারণ কি? কারণ এইটা এতটাই জ্যাম হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, যার ফলে এটা জ্যাম হয়ে গেছে। এটা নর্মালি হাত দিয়ে টান দিলে বের হয়ে যাওয়ার কথা, নর্মালি বের হওয়ার মতো অবস্থা এটা নেই। তো এটাকে হাতুড়ি দিয়ে টোকা দিয়ে বা বাড়ি দিয়ে তারপরে বের করছে। এই পাশ থেকে খেয়াল করুন, এই যে দেখুন লিভারটা অনেকটাই বের হয়ে চলে আসছে। এটা এই দিক দিয়ে টান দিলে আস্তে করে ইজি বের হয়ে যাওয়ার কথা, কিন্তু বের হচ্ছে না। এইটা বাঁকা হয়ে গেছে। কতটা বাঁকা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু বাঁকা হওয়ার কারণ কি? কারণ এইটা আসলে অনেক সময় হয় কি, যে বাইক যখন চালানো হয় বা চালায়, তখন রিক্সা বলেন বা স্পিড ব্রেকার বলেন বা অনেক সময় রাস্তার সাইডে গেলে ডিভাইডারের সাথে বা কোথাও ধাক্কা লাগে, তখন আসলে এই লিভারটা জায়গাটা এই এই জায়গায় থেকে ঠিক গোড়াটা বাঁকা হয়ে গিয়েছিল, যার ফলে যে এইটা আসলে এই যে বডির সাথে, এই যে বডি দেখতে পাচ্ছেন ভিতরের দিকে, এই বডির সাথে আটকে গিয়েছিল, একদম জ্যাম হয়ে গিয়েছিল। হ্যাঁ, এর ফলে হয়েছে কি, যে সিলটা আছে এই সিলটা গ্যাপ চলে আসছে, যার ফলে কন্টিনিউ ইঞ্জিন অয়েল পড়তেছিল এই জায়গা থেকে, একদম কন্টিনিউ ইঞ্জিন অয়েল নিচের দিকে পড়তেছিল এবং গিয়ার শিফটিং হার্ড ছিল। তো এই কারণে আসলে মূলত লিভারটাকে বের করা হয়েছে। এখন যেটা করা হবে যে নতুন গিয়ার লিভার এখানে এই সিলটাকেও চেঞ্জ করে নতুন সিল দিয়ে তারপর হচ্ছে যে নতুন গিয়ার লিভার এখানে লাগানো হবে। তো আমরা পুরনো যে গিয়ার লিভারটা আছে যেটা বের করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এখন হচ্ছে যে এই যে নতুনটা এবং পুরোনোটা দুইটাই একই জায়গায় রাখা আছে, খেয়াল করুন। এইটা হচ্ছে এই যে দেখুন, এই জায়গাটাতে যেখানে সিল থাকে, এই সিলের এই জায়গাটা টোটালি এই যে দেখুন বাঁকা হয়ে গেছে, স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। এইটা হচ্ছে যে রাস্তায় এটা বাড়ি লেগেছিল কোনো না কোনো ভাবে, বাড়ি লাগার ফলে হচ্ছে যে এইখান থেকে ইঞ্জিন অয়েল পড়তে থাকতো এই সিলের গোড়া দিয়ে। এই জায়গাটাকে যেহেতু সিল থাকে এবং এই যে জায়গাটা না আছে না, এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ঘষা লেগে গেছে, এই জায়গাটা হচ্ছে ইঞ্জিনের হাউজিং এর সাথে হচ্ছে লেগে থাকতো, যেখানে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে হাউজিং এর ঘষা লেগে সেখান থেকে হচ্ছে যে ইঞ্জিন অয়েল হাউজিংটাও ক্ষয় হতেছিল এবং সিল কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে এই জায়গাতে ইঞ্জিন অয়েল লিক করতে, এই কারণে কিন্তু। এবং চেঞ্জ করায় অনেকটাই বাঁকা। তো এখন যেটা করা হয়েছে যে নতুন টানা হয়েছে, এটা যে বের করেছে আপনাদেরকে সেটাও দেখিয়েছে যে অনেক বাড়ি দিয়ে কিন্তু এটাকে বের করতে হয়েছে। তো এখন নতুনটা লাগাবো, নতুনটা লাগানোর সময় দেখবেন যে এটা অনেক ইজি লেগে যাবে। হ্যাঁ, এটা যখন লাগাবো আমরা তখন সেটাও আপনাদেরকে দেখাবো যে একদম ইজি তো লেগে যাবে। গিয়ার অনেক সময় গিয়ারটাও অনেক হার্ড হয়ে যেত, গিয়ার পরে মানে দিতেও কষ্ট হতো এবং ইঞ্জিন অয়েল পড়তো। এর কারণে কিন্তু গিয়ার শেপটা চেঞ্জ করে নতুন লাগানো। যেহেতু পুরানোটা খুলেছি, জাম হয়েছে অনেক, খুলতে গিয়ে অনেক জাম লেগেছে, বাড়ি দিয়ে টোকা দিয়ে খুলতে হয়েছে। তো এখন নতুনটা বসানো হবে, নতুনটা দেখবেন একদম ইজি এটা চলে আসবে, বসে আসবে। তো সেটা একটু আপনাদেরকেও দেখায়, নতুনটা যেহেতু বসানো হবে এখন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আগেরটা বাঁকা ছিল, ওই সিলটাও নষ্ট হয়ে গেছে, তো এখানে নতুন সিল লাগানো হবে, কারণ আগের সিলটা বাঁকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেহেতু রড শেপটা বাঁকা ছিল, তো এখানে এখন নতুন সিলও লাগানো হবে। আর এই যে বডির জায়গাটা, যেহেতু সিলটা খোলা হয়েছে, এই বডির জায়গাটা হচ্ছে যে ঘষা লাগতো, ঘষা লেগে ক্ষয় হয়ে যেত। তো নতুন সিল দিয়ে নতুন লিভার লাগানো হবে এখন। আর পাশাপাশি যেহেতু এটা খোলা হয়েছে, অন্যান্য কাজ করা হবে। অন্যান্য কাজের ভিতরে যেমন চেইন সেট হচ্ছে যে নতুন লাগানো হবে, একদমই নতুন লাগানো হবে চেইন সেট। একটা জিনিস আপনাদেরকে বলি, এই হাঙ্কের একটা বড় সমস্যা যেটা এখন বর্তমানে বেশিরভাগ হাঙ্কে আসলে পাওয়া যায়, অন্যান্য মোটরসাইকেলও হয়, কমন সমস্যা, সেটা হচ্ছে যে তেলের যে ফ্লুইড থাকে, এই যে মিটার, এইটা আসলে জং ধরে নষ্ট হয়ে যায়, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং ধরে নষ্ট হয়ে যায়। এটা তো কিন্তু এটা নতুন লাগানো হয়েছে, এটা একদমই নতুন, তাও লাগানো হয়েছে। পুরোনোটা ওই যে খুলে রাখা হয়েছে, পুরোনোটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে এটাও কিন্তু নতুন দেওয়া হয়েছে। কারণ এগুলো অনেক সময় বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় ওয়ান টাইম, এগুলো আসলে রিপেয়ার করা যায় না বা রিপেয়ার হয়। আর গিয়ারের যে লিভার থাকে, শেপ থাকে, সেটা চেঞ্জ করতে হলে ক্লাস সাইডের সবকিছুই কিন্তু খুলতে হয়, ক্লাস হাউজিং বাটি সহ সবকিছু
খুলে তারপর হচ্ছে যে ভিতরে থাকে, ঠিক এই জায়গাটা লাগানো থাকে এই শেপটা। এই শেপটা এখন এখানে লাগানো হবে, ওই পাশের সিলটা আমরা কমপ্লিট করে পরে শেপটা এখানে লাগাবো। আর যেহেতু এই শেপটা খোলা হয়েছে, খোলার পরে যে জিনিসটা দেখা গেলো যে এই যে ক্লাস যে হাউজিং থাকে, এই হাউজিংটা আসলে গোস্তে ছিল, রাবার বুশগুলো খারাপ ছিল, সেটাকে রিপিট করে কাজ করিয়ে এনে লাগানো হবে। এই যেটা কাজ করানো হয়েছে, তো এই ক্লাস হাউজিং কিভাবে খারাপ হয় বা রাবার বুশ কিভাবে চেক করতে হয় বা খারাপ হলে কি সমস্যা হয়, এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, যে ক্লাস হাউজিং এর একদম কমপ্লিট একটা স্পেশাল একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। দেখুন নতুন শেপটা এখন বসানো হচ্ছে, দেখুন এইটা একদম ইজি চলে যাবে, ওইটা বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, দেখুন একদম ইজি চলে গেছে, এই যে একদম ফ্রি। কারণ আগেরটাতে প্রবলেম ছিল, সেটা কিন্তু বাঁকা ছিল, যার ফলে বাঁকা ছিল, বের করতে কষ্ট হয়েছে, হাতুড়ি দিয়ে টোকা দিয়ে খুলতে হয়েছে। আর এটা কিন্তু একদম ইজি লেগে গেছে। একদম নতুন শেপ লাগানো হয়েছে, একদম কমপ্লিট, এবং যে সিলটা থাকে সিলটাও নতুন লাগানো হয়েছে। কারণ যদি কখনো আপনাদের বাইক চালানোর সময় কখনো অ্যাক্সিডেন্ট হয় বা লিভারে যদি কখনো জোরে বাড়ি লাগে, তখন অবশ্যই একটু চেক করাবেন। কারণ এই শেপগুলো আসলে একটু দুর্বল থাকে, এগুলো বাঁকা হয়ে গেলে তখন এই সিলটাও কেটে যায়, এখান থেকে ইঞ্জিন অয়েল পড়তে থাকে, এবং যে হাউজিং থাকে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়। গিয়ার চেঞ্জ করতেও অনেক সময় এটা হার্ড লাগে, বিভিন্ন সমস্যা হয়। তো একটু চেক করাবেন, যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে চেক করাবেন, যদি বাঁকা থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন। অনেক সময় বোঝা যায় না যে ইঞ্জিন অয়েল লিক করতে থাকে এই দিক দিয়ে। হ্যাঁ, কারণ শেপটা ভিতর থেকেই বাঁকা হয়ে যায় এখানে যখন জোরে ধাক্কা লাগে। আর এইটাই হলো সেই পুরোনো শেপটা, যেটা দেখবো অনেক বাঁকা, এটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আরেকটা জিনিস কি, এই হাঙ্কের এই শেপগুলি আসলে হয় কি যে দীর্ঘদিন ব্যবহার করলে 2 বছর 3 বছর হলে অনেক সময় দেখা যায় যে এগুলো টেম্পার চলে যায়। এই যে লোহার যে ম্যাটেরিয়াল বডিটা আছে, এগুলো টেম্পার চলে যায়, তখন অনেক সময় দেখা যায় যে বাঁকা হয়ে যায়। কারণ গিয়ার যখন বারবার চেঞ্জ করা হয় বা দেওয়া হয়, তখন যে প্রেসারটা পড়ে সেই প্রেসারে আসলে অনেক সময় এই শেপগুলো অনেক সময় বাঁকা হয়। কিন্তু এইটা যেহেতু একটু ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার ফলেই কিন্তু বাঁকা হয়ে গেছে। আর নতুন শেপ আপনারা যখন লাগাবেন, নতুন শেপের সাথে কিন্তু এইখানে দেখুন, এখানে স্প্রিং থাকে, স্প্রিং থাকে, এবং এইখানে একটা লক থাকে, এই যে লক, এইখানে লক থাকে এবং স্প্রিং থাকে। তো লক স্প্রিংটা হচ্ছে যে নতুনটা আমরা লাগিয়ে দিয়েছি, অনেক সময় নতুনের সাথে থাকে না, সেক্ষেত্রে আপনারা এই যে পুরনো লক এবং স্প্রিংটা লাগিয়ে দেবেন। এবং স্প্রিংটা লাগানোর সময় একটু খেয়াল করে দেখবেন স্প্রিংটা ভাঙা আছে কিনা, গোড়ায় ভাঙা আছে কিনা সেটাও চেক করে দেখবেন। কারণ নতুন শেপের সাথে অনেক সময় স্প্রিং এবং লক এগুলো আসে না, সেক্ষেত্রে পুরোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। অরিজিনাল বাইকের সাথে যেটা থাকে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর এই লকের কারণে আবার অনেক সময় দেখা যায় যে ভালো বাইকে যে গিয়ার লিভার শেপ ভালো আছে, কিন্তু অনেক সময় গিয়ার পড়তে চায় না, গিয়ার অনেক সময় সমস্যা করে, হার্ড হয়ে যায়, পড়তে চায় না। তো তখন আসলে যেটা হয়, এইখানে ফিঙ্গারগুলি দেখুন, এই যে গিয়ারের যে এই জায়গাগুলি, এই জায়গাগুলি আসলে অনেক সময় ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ এগুলো তো আসলে যখন আপনি গিয়ারটা দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, তখন হচ্ছে যে এগুলো ডানে বামে মুভিং করে। ডানে বামে মুভিং করে গিয়ারটাকে হচ্ছে যে, এই যে দেখুন, এটা উপরে নিচে মুভিং করে, এই যে, হ্যাঁ, উপরে নিচে মুভিং করে, গিয়ার চেঞ্জ হয়। তো এই জায়গায় অনেক সময় সমস্যা থাকলে অনেক সময় গিয়ার অনেক সময় হার্ড হয়, পড়তে চায় না, এরকম অনেক সময় সমস্যা পাওয়া যায়। তবে এটা খুব কম, এইগুলোতে অনেক সমস্যা হলে এই যে এটা আপ ডাউন করবে, স্প্রিং সিস্টেম, স্প্রিং ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, বা সাইডগুলো পিনগুলো ক্ষয় হয়ে যায়, তখন অনেক সময় সমস্যা হয়। এটা খুব কমই হয়। তারপর যখন খুলবেন আপনারা একটু চেক করে দেখবেন যে এখানে কোনো প্রবলেম আছে কি না। যার ফলে ইঞ্জিন অয়েল পড়তো, এবং গিয়ারও অনেক হার্ড হয়ে যেত, এবং এটা বডিটাও অনেকটা ক্ষয় হয়ে গেছে। তো যাই হোক, এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা। যদি কখনো এই ধরনের সমস্যা হয় যে গিয়ার লিভারে সামনে অ্যাক্সিডেন্ট করে বা জোরে ধাক্কা লাগে, তখন অবশ্যই চেক করাবেন শেপটা। আর যে এবং ইঞ্জিন অয়েল যদি লিক করে ধাক্কা লাগার সাথে সাথে, তখন এটা একটু চেক করাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।